ওবায়দুল কাদের ক্ষোভের মধ্যেও তারেক বিএনপি করতে থাকেন বলছেন সালাম। এদিকে পাকিস্তান প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলছেন ওবায়দুল কাদের। জানাবো ভোট বর্জন বিএনপি জামায়াত এক পথে, চোখ ভবিষ্যতের আন্দোলনে। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগে যারা বেশি পেয়েছে তারাই শৃঙ্খলা ভঙ্গ করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও তারেক বিএনপি করতে থাকেন বলছেন সালাম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও তারেক বিএনপি তারেক করতে থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে আব্দুস সালাম বলেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়, তিনি বিএনপি বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন। তারেক আর বিএনপির আতঙ্কে তার ঘুমও ভেঙে যায়। বিএনপির মধ্যে গণতন্ত্র নেই বলে 73 জনকে বহিষ্কার করেছে। কাদেরের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে এমন বক্তব্য দিচ্ছেন না, তিনি আগে নিজের দলেরটা বলেন। হুমকি ধামকি দেওয়ার পরও নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেনি, তাদের দলে গণতন্ত্র নেই। কাদেরকে উদ্দেশ্য করে আব্দুস সালাম বলেন, আপনারা নির্বাচনে আসার কথা বলেন, বিএনপি নির্বাচনে গিয়ে কি করবে? নির্বাচিত হলে ক্ষমতায় বসতে পারে না, চেয়ারে বসতে গেলে বরাদ্দ দেন না, নানা প্রতিবন্ধকতা রয়েছে। আপনারা তো জাতীয় নির্বাচন খেয়ে ফেলেছেন, স্থানীয় নির্বাচন দিয়ে কি করবেন? আগে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, সে নির্বাচনে অংশ নেবে বিএনপি ও জনগণ। বিএনপি নির্বাচনে ভয় পায় না জানিয়ে তিনি আরো বলেন, নিরপেক্ষ একটি সরকার আসুক, প্রধানমন্ত্রীকে গদি থেকে নামান, এরপর রাস্তায় এসে দেখেন আসলে একজন রিকশাওয়ালাও ভোট দেয় কিনা। সাজানো নির্বাচন বন্ধ করুন। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর কতশো কোটি টাকা অবৈধভাবে নির্বাচনে খরচ করেছেন তার হিসাব দিতে হবে। পাকিস্তান প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে রোববার বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এমন মন্তব্য উদ্ধৃত করে তিনি আরো বলেন, পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, তবে বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বিএনপির এমন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তান একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত, তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। কালো চশমা পরে শাহবাজ শরীফ যা দেখে বিএনপি সেটাও দেখে না, তারা কোনো দেখে না, সেটা তাদের জিজ্ঞাসা করুন। গত জাতীয় নির্বাচন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কে কাকে হুমকি দিয়েছে? তাদের জন্ম তো বন্দুকের নলে, তারা গণতন্ত্রের মধ্যে দিয়ে আসেনি। গত নির্বাচনে বাংলাদেশের 42% মানুষ ভোট দিয়েছে, ভোটের দিন কোনো খুন খারাপি হয়নি, এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোনো কারণে কার চাপে নির্বাচন এসেছেন সেটাই তাকে পরিষ্কার করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতেই ৭৫-এর 15 আগস্টের হত্যাকাণ্ড, খুনিদের মদদ দিয়েছে জিয়া মোশতাক চক্র। এর মধ্য দিয়ে দেশে হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু। শেখ হাসিনা দেশে ফিরে হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন। বর্তমান সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। ভোট বর্জন বিএনপি জামায়াত এক পথে, চোখ ভবিষ্যতের আন্দোলনে। আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াত। সুবিধা মতো সময়ে আন্দোলন জমিয়ে তোলাসহ বেশ কয়েকটি বিষয়ে বিবেচনায় রেখে সিদ্ধান্ত। দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন বর্জনের পর এবার দল দুটির উপজেলা নির্বাচন বর্জনের ক্ষেত্রেও একই অবস্থান নিল। উভয় দলের একাধিক সূত্র বলছে, সময় সুযোগ বুঝে ফের একসঙ্গে আন্দোলনে নামতে চায় রাজপথের বৃহৎ এই দুই বিরোধী শক্তি। কার্যত বড় ধরনের আন্দোলন ছাড়া যে দাবি আদায় সম্ভব নয়, বিএনপি জামায়াত নেতাদের কাছে সে উপলব্ধি এখন পরিষ্কার। এরই মধ্যে দল দুটির নেতাদের মধ্যে যোগাযোগ অনেকটাই বেড়েছে। বিএনপি ও জামায়াতের নেতারা বলছেন, তারা দেশের মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিতে চান, দেশে গণতন্ত্র ভোটাধিকার ফেরাতে চান, আর এই আন্দোলনে যারাই রাজপথে থাকবে তাদের সঙ্গে তারা ঐক্য করবে। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটা একলা চলো নীতিতে চলতে শুরু করে বিএনপি। ওই নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি ও বেশ কয়েকটি দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিল। এরপর দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দীর্ঘদিনের দাবি থেকে হঠাৎ সরে এসে দলগুলো শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের কাছে রাজনৈতিকভাবে কৌশলগত হারের পরই বিএনপি একলা চলনীতি অবলম্বন করে। দল হিসাবে জামায়াত নিজস্ব চিন্তায় উপজেলা নির্বাচন থেকে সরে এসেছে। আসলে বিএনপির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি বা বিশেষ পরিকল্পনা কোনো বিষয় নয়। দেশে গণতন্ত্র ফেরাতে যারাই রাজপথে থাকবে তাদের সঙ্গে ঐক্য হবে।
সেটি স্বাভাবিক। এরপর আসে দ্বাদশ সংসদীয় নির্বাচন। এই নির্বাচনের বেশ আগেই বিএনপির 20 দলীয় জোটে ভাঙন ধরে। পরে ডান বাম মিলিয়ে বেশ কয়েকটি দল নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। জামাত শুরুর দিকে সেই আন্দোলনের কর্মসূচিতে যুগপৎভাবে আন্দোলন করলেও পরবর্তী সময়ে কর্মসূচি গ্রহণে বিএনপির পরামর্শ না নেওয়া সহ নিজেদের মতো কর্মসূচি দেয়। তবে সরকার পতন আন্দোলনের চূড়ান্ত পর্বে আবারও একসঙ্গে মাঠে নামে বিএনপি জামায়াত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে একই কর্মসূচি দেয় উভয় দল, কিন্তু সেই কর্মসূচি বা আন্দোলনের তেমন গতি আসেনি। ফলে সরকার অনেকটাই স্বাভাবিক পরিবেশে ও নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়। যদিও নির্বাচনে ভোটার উপস্থিতির হার নিয়ে শুরু থেকে বিতর্ক ও প্রশ্ন তোলে বিরোধীরা। জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় এবার উপজেলা নির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোটে অংশ নেওয়া এ পর্যন্ত বিএনপির অন্তত 80 জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। 4 ধাপের উপজেলা নির্বাচন নিয়ে বেশ হার্ড লাইনে বিএনপি। অন্যদিকে জামায়াতের সরাসরি ভোট অংশ নেওয়ার ঘোষণা না নিলেও অঘোষিতভাবে বিভিন্ন উপজেলায় দল মনোনীত প্রার্থী দেয়। তবে নির্বাচনী পরিবেশ আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেশ পর্যন্ত নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই অবস্থায় উপজেলা নির্বাচন বর্জন ঘিরে বিএনপি জামায়াতের হঠাৎ একই অবস্থানে চলে আসা নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। দল দুটির একাধিক সূত্র বলছে, গত সংসদ নির্বাচনের আগে ভারতীয় আশীর্বাদ থেকে জামায়াতকে সবসময় দূরে সরে রেখেছিল বিএনপি। এ কারণে জামায়াতকে নিয়ে এক মঞ্চে নির্বাচনী সভা সমাবেশ করেনি দলটি। নির্বাচনের 2 মাসে আগে গত বছরের 28 অক্টোবর একই মঞ্চে দুই দল সমাবেশের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। আর তাতে বিএনপির এই বিশেষ কোনো লাভ হয়নি। দুই দলেরই তৃণমূল নেতারা মনে করে সারা দেশে একযোগে জামায়াতকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে পারলে উভয়ের মধ্যেই লাভ ছিল। ফলে আগামীতে আর সেই ভুল করতে দেওয়া যায় না। এখন একই সঙ্গে আন্দোলন তলপথে করতে হবে। এরপর বিভিন্ন সময়ে এই দুই দলের শীর্ষ নেতারা পারস্পরিক বাকযুদ্ধ জড়ান। এক পর্যায়ে ভাঙন ধরে 20 দলীয় জোটে এরপর থেকে দল দুটির নেতাদের আনুষ্ঠানিকভাবে কাছাকাছি হতে দেখা যায়নি। সবশেষে দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সরকার বিরোধী আন্দোলনেও বিএনপি ও জামায়াতের প্ল্যাটফর্ম ছিল ভিন্ন। পৃথক অবস্থান থেকে যুগপৎ আন্দোলন করে দুই দলের নেতাকর্মীরা। অবশেষে দীর্ঘ 5 বছর পর গত রমজানে এক মঞ্চে দেখা যায় বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের। গত 28 মার্চ রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। সেখানে এক মঞ্চে ক্যামেরাবন্দী হন জামায়াত নেতারা। এরপর 2 দিন পরে 30 মার্চ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াত। সেখানে বিএনপির 1 ডজনের বেশি নেতাকে যোগ দিতে দেখা যায়। এই দুটি ইফতার পার্টি শেষে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে নতুন করে রসায়ন তৈরি হচ্ছে বলে মনে করেন অনেকে। ফলে দুই দলের নেতাদের মধ্যে সম্প্রতি যোগাযোগ অনেক বেড়েছে। ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে দেশ অবাধ ও অংশগ্রহণমূলক কোনো নির্বাচনে হচ্ছে না। এখনকার তথাকথিত নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, কারণ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। সারা দেশে জামায়াতের সব অফিস বন্ধ, অসংখ্য নেতাকর্মী কারাগারে, বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। এসব কারণে জামায়াতের স্থানীয় সরকার নির্বাচনে যাচ্ছে না। বিএনপি আন্দোলন করছে, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। যারা আন্দোলন আছে এবং উপজেলা নির্বাচন বর্জন করেছে, সমন্বিতভাবে না হলেও আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ থাকবে। আন্দোলনকারী সবার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। বিএনপি নেতা ইমরান সালিম প্রিন্স উপজেলা পরিষদ নির্বাচনে বর্জন করে রাজনৈতিকভাবে কি অর্জন করতে চায় তা বলেছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো নির্বাচনই না, এখানে যাওয়া না যাওয়া একই কথা। আওয়ামী লীগে যারা বেশি পেয়েছে তারাই শৃঙ্খলা ভঙ্গ করেছে। আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী লীগের যে সমস্ত নেতারা যোগ্যতার চেয়ে অতিরিক্ত পেয়েছেন তারাই দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, দলের ক্ষতি করার চেষ্টা করেছেন, দলের নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। যুগে যুগে আওয়ামী লীগের জন্য একটি বাস্তবতা, খন্দকার মোশতাক কখনোই আওয়ামী লীগের এত বড় নেতা হওয়ার কথা ছিল না। যোগ্যতার বাইরে বঙ্গবন্ধু তাকে সামনের দিকে এনেছিলেন এবং খুনি মোশতাক তার চরম বিশ্বাসঘাতকতার মাধ্যমে প্রমাণ করেছেন যে অযোগ্যরা সবসময় বিশ্বাসঘাতক হয়। সবাই মোশতাকের মতো বড় মাপের বিশ্বাসঘাতক না হলেও বিভিন্ন সংকটে দেখা গেছে আওয়ামী লীগ যারা অযোগ্য, আওয়ামী লীগ যারা যত বেশি পেয়েছে তারাই দলের শৃঙ্খলার প্রতি ততটা বুড়ো আঙুল দেখেছেন। 11 সময় হঠাৎ করে বড় হয়ে যাওয়া নেতারাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বিপদ কারণ হয়ে গিয়েছিল। আর এবার উপজেলা নির্বাচন আওয়ামী লীগ সভাপতি যখন নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা নির্বাচনের প্রার্থী হতে পারবেন না, তখন সেই সিদ্ধান্ত যারা লঙ্ঘন করেছে তাদের একটি বড় অংশ হলো অনেক বেশি পাওয়া আওয়ামী লীগের নেতারা। আমরা যদি এবারে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী এবং এমপিরা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের হিসাব খতিয়ে দেখি, তাহলে দেখব যে বেশিরভাগই আছেন যারা অনেক বেশি আওয়ামী লীগ থেকে পেয়েছেন।
এদের মধ্যে ডক্টর আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের যোগদান করেছেন 2000 সালের দিকে। যোগদান করে তিনি মনোনয়ন পেয়েছেন, নির্বাচন করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব পেয়েছেন। 2009 সালে তিনি মন্ত্রী ছিলেন, 2018 সালেও তিনি মন্ত্রী ছিলেন এবং প্রেসিডিয়াম সদস্য হিসেবেও তিনি এখন দায়িত্ব পালন করছেন। এত অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ এত কিছু পেয়ে যাওয়া নিঃসন্দেহ সৌভাগ্যের ব্যাপার। আর এই সৌভাগ্যের প্রতিদান তিনি দিলেন আওয়ামী লীগ সভাপতির নির্দেশ অমান্য করে তার খালাতো ভাই হারুনুর রশিদ হীরাকে উপজেলা নির্বাচনে প্রার্থী করে। তিনি অর্থমন্ত্রী হিসেবে শুয়ে বসে দিন কাটিয়েছেন, তবু শেখ হাসিনা তার সব অত্যাচার সহ্য করেছেন। অর্থমন্ত্রীর 12টা বাজানোর পরও আহম মোস্তফা কামালকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয়নি, আর তার পুরস্কার তিনি দিয়েছেন দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।